হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? পৌমান্না দাস ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ রবিবার, তাই ভাবলাম নৈনিতালের ওয়েদারটা যখন ভালো আছে তখন হলদাবানি থেকে আমাদের প্রয়োজনীয় কাজটা মিটিয়ে আসি। হলদাবানি গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে যখন আমরা আবার নৈনিতালের দিকে ফিরছি, মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, তারপরে বৃষ্টি বন্ধ হতে আবার বাইক স্টার্ট করলাম। বাইক স্টার্ট করে কিছু দূর যেতেই দেখছি ধস নামতে শুরু করেছে। যা ধস নামতে দেখেছি, মানে সঙ্গে সঙ্গে বাইকটা ঘুরিয়ে, মানে আর ভিডিও করার কথা মনেও ছিল না, আর মানে মনে থাকলেও ভিডিও করতাম না। যাই হোক, তো কোনো রকমে বাইকটা ঘুরিয়ে আমরা মানে স্পিডে 1 কিলোমিটার দূরে চলে গেছিলাম। তো যাই হোক, তারপরে যখন জানতে পারলাম যে ধস নামাটা বন্ধ হয়েছে এবং রাস্তা তো বন্ধই হয়ে গেছিলো, তারপর যখন এই জেসিপি এসে রাস্তাটা পরিষ্কার করছে, জেসিপির গাড়ি এসে যখন রাস্তাটা পরিষ্কার করছে, তারপরে গিয়ে আমি তখন ভিডিও বানাতে শুরু করলাম। মানে 1 কিলোমিটার দূরে চলে গেছিলাম সাথে সাথে, তো সেই কারণে আর ভিডিও বানানো হয়নি। মানে খুবই ভয় পেয়ে গেছিলাম। পাহাড়ি জীবন যতটা সুন্দর ততটাই কষ্টের। মানে পাহাড়ে যাতায়াত তো একটা বিশাল বড় সমস্যা, তারপরেও ধস নামার একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা তো চোখের সামনেই দেখলাম। যাই হোক, মানে যার ভাগ্যে যেটা থাকে সেটা তো কেউ খণ্ডাতে পারবে না। তো আজ চোখের সামনে ধস, যে জিনিস শুধু টিভিতেই আমরা দেখি, আজকে চোখের সামনে ধস দেখলাম, ভীষণ ভয় পেয়েছি। যাই হোক, ভয় পেয়ে তো কোনো লাভ নেই, ভয়কে জয় করেই বাঁচতে হবে, তার নামই জীবন। আর আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।